মানুষ সবসময় যুদ্ধ দিয়ে পৃথিবী বদলায়নি। অনেক সময় একটি দেশ, একটি জাতি, এমনকি একটা সভ্যতা বদলে গেছে শুধুমাত্র গল্প দিয়ে। তাও আবার মিথ্যা গল্প। একটা মিথ্যা বারবার বলা হয়েছে। একটা মিথ্যা বারবার বলা হয়েছে, এতবার বলা হয়েছে যে একটা সময় ওই জাতি, ওই সভ্যতা ওই মিথ্যাটাকেই সত্য হিসেবে গ্রহণ করেছে। হ্যালো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর সব প্রোপাগান্ডা মেশিন নিয়ে। প্রোপাগান্ডা কোনো সাধারণ মিথ্যা না। এটা হচ্ছে একটা মানুষের, একটা জাতির, একটা গোষ্ঠীর চিন্তা নিয়ন্ত্রণের অস্ত্র। এটা একটা অদৃশ্য যুদ্ধ যেখানে অস্ত্র লাগে না, বোমা বারুদ লাগে না, গুলি লাগে না, কিন্তু মানুষের নৈতিকতা, মানুষের বিবেক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে অসংখ্য প্রোপাগান্ডা মেশিন ছিল, কিন্তু কিছু প্রোপাগান্ডা মেশিন এত ভয়ঙ্কর ছিল যে তারা পুরা জাতিকে অন্ধ বানায় ফেলছিল। আর এর সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হচ্ছে নাৎসি বাহিনী। তো প্রথমেই আমরা আলোচনা করব নাৎসি বাহিনী প্রোপাগান্ডা সিস্টেম নিয়ে। 1930-এর দশকে জার্মানি মানুষ অর্থনৈতিক ধ্বংস ও বেকারত্ব আর অপমানের মধ্যে ছিল। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় এবং ভার্সাই চুক্তির অপমানজনক শর্তের পর জার্মানরা নিজেদের একটি ভাঙা জাতি মনে করত। এই চরম হতাশার সুযোগ নেয় অ্যাডলফ হিটলার। তার নিযুক্ত প্রোপাগান্ডা মিনিস্টার জোসেফ গোয়েবলেস। গোয়েবলেস খুব ভালো করেই বুঝতো মানুষ যুক্তি দিয়ে না, বরং তীব্র আবেগ, ভয় এবং ক্ষোভ দিয়ে নিয়ন্ত্রিত হয়। এই বিষয়ে বিস্তারিত পাবা তোমরা দ্য থার্ড রেজ, পলিটিক্স অ্যান্ড প্রোপাগান্ডা, ডেভিডের লেখা। তাদের স্ট্র্যাটেজি ছিল খুবই সিম্পল: একটা নির্দিষ্ট শত্রু তৈরি করো, মানুষের ভেতরে ভয়কে চরম মাত্রায় বাড়াও, একই মেসেজ বা ন্যারেটিভ বারবার রিপিট করো, আর মানুষকে বিশ্বাস করাও যে তুমি তোমার সংস্কৃতির চরম বিপদের মধ্যে আছো। এই 4 ধাপের সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি দিয়ে তারা পুরো জার্মানিকে বদলে দেয়। জোসেফ গোয়েবলসের নামের সাথে ইতিহাসের সবচেয়ে বেশি যে কনসেপ্টটি জড়িয়ে আছে তা হলো রিপিট এ লাই অফ এন এনাফ অ্যান্ড ইট বিকামস দ্য ট্রুথ। একটি মিথ্যাকে যদি যথেষ্ট পরিমাণ পুনরাবৃত্তি করা হয় তবে সেটি একসময় সত্যে পরিণত হয়। যদিও এই সুনির্দিষ্ট উক্তিটি ঐতিহাসিক উৎস নিয়ে গবেষকদের মধ্যে কিছুটা বিতর্ক আছে, কিন্তু নাৎসি প্রোপাগান্ডার মূল ভিত্তি পুরোপুরি এই ধারণার উপরই দাঁড়িয়েছিল। এই থিওরি ব্যবহার করে ইহুদিরা জার্মানির প্রধান শত্রু এবং জার্মান জাতির জন্য হুমকি স্বরূপ হচ্ছে ইহুদিরা, এই সত্যকে প্রতিষ্ঠিত করে গোয়েবলস। সংবাদপত্র, পোস্টার, দেয়াল লেখন, স্কুলের পাঠ্য বই, সব জায়গায় একই প্রাতিষ্ঠানিক ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয় যে জার্মানির সকল অর্থনৈতিক সমস্যা এবং প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের জন্য ইহুদিরাই দায়ী। তারা বিপজ্জনক এবং তারা ভেতর থেকে জার্মানি জাতিকে ধ্বংস করছে। ধীরে ধীরে সাধারণ মানুষও এই তত্ত্বটাকে বিশ্বাস করতে শুরু করে। মিডিয়া কন্ট্রোল। নাৎসিরা খুব ভালো করে বুঝেছিল যে তথ্য নিয়ন্ত্রণ করতে পারে, সে মানুষের মস্তিষ্ক এবং সিদ্ধান্তকেও নিয়ন্ত্রণ করতে পারে। ক্ষমতা দখলের পর তারা দ্রুত কিছু পদক্ষেপ নেয়। সমস্ত স্বাধীন ও নিরপেক্ষ সংবাদপত্র সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। বিরোধী মতাদর্শ সাংবাদিক এবং বুদ্ধিজীবীদের গ্রেফতার করে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। রেডিওকে সম্পূর্ণভাবে সরকারের একটি প্রোপাগান্ডা টুলে রূপান্তর করা হয়। এই উদ্দেশ্যে নাৎসি সরকার ভোলস এমফেঙ্গার বা জনগণের রেডিও নামে অত্যন্ত সস্তা মূল্যের রেডিও বাজারে ছাড়ে। এই রেডিওর বিশেষত্ব ছিল এতে কোনো বিদেশি তরঙ্গ বা চ্যানেল যেমন ব্রিটিশ বিবিসি টিউন করা যেত না। মানুষ বাধ্য হয়ে কেবল সরকারি ব্রডকাস্ট শুনতো, যেমন বাংলাদেশে বিটিভি আছে। এমনকি গোপনে বিদেশি রেডিও শোনার অপরাধে মৃত্যুদণ্ডের আইনও করা হয়েছিল। তোমার কাছে এটা মিথ্যা কথা মনে হইতে পারে, বাট তুমি এই তথ্য যদি যাচাই করতে চাও তাহলে দেখতে পারো অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হওয়া নাজি প্রোপাগান্ডা বুক। আজকের যুগে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম যেভাবে মানুষকে একটি নির্দিষ্ট ইনফরমেশন বাবল বা ইকো চেম্বারের মধ্যে আটকে রাখে, তার সাথে এই নাৎসি রেডিওর একমুখী তথ্য ব্যবস্থার এক ভয়ঙ্কর ঐতিহাসিক মিল পাওয়া যায়। এছাড়াও কিন্তু নাৎসিরা আরেকটা প্রোপাগান্ডা ছিল এবং তাদের সাইকোলজিক্যাল উইপন ছিল সিনেমা। তারা সিনেমার মাধ্যমে প্রোপাগান্ডা খুব শক্তভাবে চালাতো। তুমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাও, যে সিনেমার মধ্যে দেখবা যে মুসলমানদের খুবই বাজেভাবে প্রেজেন্ট করে তারা, যে মুসলমানরা আতঙ্কবাদী, এরপর মুসলমানরা খুবই খারাপ, মানে এদের থেকে নিষ্ঠুর কোনো মানুষ হয় না। নাৎসিরাও কিন্তু এই একই প্রোপাগান্ডা টুল ব্যবহার করতো এবং আমি মনে করি ভারত গোয়েবলসের থেকে এই প্রসেসটা শিখছে যে প্রোপাগান্ডা আসলে কিভাবে চালাইতে হয়। আই থিঙ্ক ওখান থেকেই শিখছে। নাৎসি শাসন ব্যবস্থা সিনেমাকে কেবল বিনোদন নয়, বরং মানুষের অবচেতন মনকে প্রভাবিত করার একটি মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। বিশেষভাবে নারী পরিচালক লেনি এর তৈরি ট্রেম্প অফ দ্য উইল প্রোপাগান্ডা ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও কুখ্যাত সিনেমা। এই ফিল্মটিতে অ্যাডলফ হিটলারকে আকাশ থেকে নেমে আসা একজন ত্রাতা বা প্রায় ঈশ্বরের মতো করে ফুটিয়ে তোলা হয়েছিল। সিনেমাটিতে ব্যবহার করা হয় লাখ লাখ মানুষের সুশৃঙ্খল বিশাল ভিড়, জ্যামিতিক নিখুঁত প্যারট, নিচ থেকে উপরের দিকে নাটকীয় ক্যামেরা অ্যাঙ্গেল, আবেগঘন এবং হাই পিচ সমবেত সঙ্গীত। এই এলিমেন্টগুলো দর্শকের মনস্তত্ত্বকে এক ধরনের হিপনোটিক আবেশে নিয়ে যেত
এবং এটি কোনো সাধারণ ডকুমেন্টারি ছিল না, এটি ছিল নিখুঁত সাইকোলজি ইঞ্জিনিয়ারিং। নাৎসি প্রোপাগান্ডা মেশিনের সবচেয়ে ক্রূর এবং ভয়ঙ্কর অংশ ছিল শিশুদের টার্গেট করা। তারা জানতো প্রাপ্তবয়স্কদের মনে তাও কিছুটা প্রশ্ন জাগতে পারে, কিন্তু শিশুদের যেভাবে গড়ে তোলা হবে তারা সেভাবেই বড় হবে, এই উদ্দেশ্যে তারা গঠন করে হিটলার ইউথ নামে বাধ্যতামূলক সংগঠন। স্কুলের ছোট বাচ্চাদের পাঠ্য বই নতুন করে লেখা হয়, অঙ্কের বইয়ে প্রশ্ন রাখা হয় এই যে একজন জন্মগত প্রতিবন্ধী মানুষের পিছনে রাষ্ট্রের যত টাকা খরচ হয় তা দিয়ে কতজন সুস্থ আর্য পরিবারের ভরণ পোষণ করা পসিবল। এই কনসেপ্টটা এই কারণেই বইগুলোতে দেওয়া হতো, যাতে তাদের মন থেকে সকল ধরনের দয়া করুণা উঠে যায়। শিশুদেরকে ছোটবেলা থেকেই শেখানো হতো যে হিটলারই তাদের একমাত্র রক্ষাকর্তা এবং হিটলারই তাদের জাতীয় নেতা, এবং জার্মানরাই পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ জাতি, এবং দেশের জন্য, বিশেষ করে হিটলারের হুকুমে দেশের জন্য প্রাণ দেওয়াটা অত্যন্ত গর্বের এবং সম্মানের। যখন শিশু বয়স থেকে পুরো একটি প্রজন্মকে চরমপন্থী আইডিওলজি গেলাতে গেলাতে বড় করা হয়, তখন তারা যৌবনে পৌঁছে রাষ্ট্রের যে কোনো নিষ্ঠুরতা নিয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকে, বরঞ্চ প্রশ্ন করার ক্ষমতাই হারায় ফেলে। প্রোপাগান্ডা মানে শুধু মিথ্যা তথ্য ছড়ানো না, এটি মূলত মানুষের মনের ভেতর অবদমিত ভয় এবং জাতীয়তাবাদী আবেগের একটি সুপরিকল্পিত মিশ্রণ। নাৎসিরা সফলভাবে মানুষকে বিশ্বাস করাতে পেরেছিল যে তোমরা পৃথিবীর সবচেয়ে স্পেশাল ও পবিত্র জাতি, চারপাশে তোমাদের ধ্বংস করার জন্য শক্তিশালী অদৃশ্য শত্রুরা ওত পেতে আছে, এবং একজন লৌহ মানব বা শক্তিশালী ডিক্টেটর ছাড়া তোমাদের কোনোভাবেই বাঁচতে পারবে না। এই ফর্মুলা কিন্তু জার্মানির একার নয়, ইতিহাসে স্বৈরাচারী ব্যবস্থা টিকিয়ে রাখতে এই প্যাটার্ন বারবার রিপিট হয়েছে। সোভিয়েত ইউনিয়ন, ফ্যাসিস্ট ইতালি, কিংবা বর্তমানে উত্তর কোরিয়া অথবা ভারত এবং বাংলাদেশ, সব জায়গার মূল মেকানিজম বা প্যাটার্নটা ঠিক একই রকম। এখন আমরা আলোচনা করব সোভিয়েত প্রোপাগান্ডা নিয়ে। জোসেফ স্টালিনের আমলেও সোভিয়েত ইউনিয়নে প্রোপাগান্ডা একটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায় গেছিল। স্টালিনের এই মেশিনারি এতটাই নিখুঁত ছিল যে তারা আক্ষরিক অর্থেই ইতিহাস পুনর্লেখন করত। কোনো নেতা যদি স্টালিনের রাজনৈতিক সূত্র বা অপ্রিয় হয়ে যেত, তবে তাকে শুধু সশরীরে পৃথিবী থেকে সরানো হইতো না, সরকারি ছবি ল্যাবরেটরিতে এডিট করে সেই ব্যক্তির অস্তিত্বই মুছে দেওয়া হতো। যেমন কমরেড নিকোলাই ইয়েজেবের ছবি মুছে ফেলা। তারা দেশে গণমাধ্যমে ভুয়া সাফল্যের গল্প ছড়াতো এবং রাষ্ট্রীয় ব্যর্থতা আড়াল করত। 1932-33 সালের দিকে ইউক্রেনে কৃত্রিমভাবে তৈরি হওয়া হলোডোমর দুর্ভিক্ষে যখন লাখ লাখ মানুষ না খেয়ে মরে যাচ্ছিল, তখন সোভিয়েত প্রোপাগান্ডা পোস্টার আর সিনেমা বিশ্বকে দেখাচ্ছিল যে দেশের মানুষ আনন্দের বন্যায় ভাসছে এবং কৃষি উৎপাদনে রেকর্ড গড়ছে। যে ব্যক্তি এই প্রতিবাদ করত তাকেই সাথে সাথে রাষ্ট্রদ্রোহী তকমা দিয়ে সাইবেরিয়ার গুলাগে পাঠিয়ে দেওয়া হতো। নতুন যুগের প্রোপাগান্ডা। আজকের যুগের প্রোপাগান্ডা কোনো নির্দিষ্ট রাষ্ট্রে বা রাষ্ট্রনায়কের একার হাতের অস্ত্র না। প্রযুক্তির কল্যাণে এটি এখন অনেক বেশি কেন্দ্রীভূত এবং মারাত্মক হয়ে উঠেছে। এখন প্রোপাগান্ডা ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম, ফেক নিউজ, এআই জেনারেটেড ইমেজ, এআই জেনারেটেড ভিডিও এবং কনটেক্সট ছাড়া কেটে নেওয়া ম্যানিপুলেটেড ভিডিও ক্লিপ। 2018 সালে বহুল আলোচিত ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে কোটি কোটি মানুষের ফেসবুক ডেটা চুরি করে তাদের মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরি করা হয়, এবং মার্কিন নির্বাচন আর ব্রেক্সিট ভোটের মতো বড় বড় রাজনৈতিক ইভেন্টে পর্দার আড়াল থেকে নিখুঁতভাবে ম্যানিপুলেট করা হয়েছিল। আজকের দিনে একজন মানুষ তার ঘরে বসে ভাবতেছে সে একা একা স্বাধীনভাবে নিখুঁতভাবে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে, যেটা আসলে একটা কাল্পনিক চিত্র ছাড়া আর কিছু না। অথচ বাস্তবে তার রাগ আবেগ বহু আগেই মিডিয়া ফিডের মাধ্যমে অন্য কেউ স্ক্রিপ্ট করে রেখে দিয়েছে। প্রোপাগান্ডার সবচেয়ে কুৎসিত এবং ভয়াবহ দিকটি হলো একে কোনো মানুষকে সরাসরি খারাপ কাজ করতে বাধ্য করে না, বরং একে মানুষের নৈতিক চেতনার এমনভাবে মগজ ধোলাই করে যাতে মানুষ নিজেই বিশ্বাস করতে শুরু করে যে সেই ভয়ঙ্কর খারাপ কাজটাই আসলে পরম পবিত্র এবং সঠিক কাজ। নাৎসি জার্মানির লাখ লাখ সাধারণ নাগরিক, শিক্ষক, ডাক্তার, চাকরিজীবী মানুষও কিন্তু দিন শেষে অবলীলায় ইহুদিদের সেই গণনিধন বা হোলোকাস্টকে সমর্থন করেছিল। তারা কোনো অপরাধ বোধে ভোগেনি, কারণ প্রোপাগান্ডা মেশিন তাদের মগজে শক্তভাবে ঢুকিয়ে দিয়েছিল যে তারা কোনো পাপ করছে না, বরং তারা নিজেদের দেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর পবিত্র দায়িত্ব পালন করছে। যখন কোনো সমাজে প্রোপাগান্ডা চূড়ান্তভাবে সফল হয়, তখন মানুষ কোনোদিন আর সত্য বা যুক্তি খুঁজে না। তারা অন্ধভাবে কেবল নিজেদের ভেতর ঢুকিয়ে দেওয়া বিশ্বাসের পক্ষে যুক্তি তৈরি করে এবং অন্যের উপর চড়াও হয়। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কারণ ভবিষ্যতে আরো বেশি বিতর্কিত বিষয় নিয়ে ভিডিও বানাবো এবং ভিডিওগুলো আসবে।